সভার সভাপতি কমরেড অঙ্কুর, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক কমরেড জিতেন্দ্র চৌধুরী, সিপিআই রাজ্য সম্পাদক কমরেড যুধিষ্ঠির দাস, আরএসপি রাজ্য সম্পাদক কমরেড দীপক দেব, ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতা কমরেড জয়ন্ত দত্ত, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যগণ একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে শ্রদ্ধেয় কমরেড মতিলাল সরকার, বনাম ধর্মনিরপেক্ষতা প্রশ্নে দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থে কমরেড সীতারাম সম্পাদক মণ্ডলীর সদস্য নির্বাচিত হন এবং 1992 সালে পার্টি 1978 সাল থেকে ক্রমান্বয়ে তিনি 3 বার খাবার চাই, মজুরি চাই, জিনিসের দাম কমাতে হবে, কালোবাজার বন্ধ করতে হবে, বেকার সমস্যা করা যায়, সমাধান চাই। তোমরাই প্রতিশ্রুতি দিয়েছে, কিছুই করতে পারো। কাজে এই জায়গা এবং সরকারকে সরকারের মতো করতে হবে। সবকিছু তুলে দিলে চলবে না, শুধু আমরা নির্ভরতা চলতে পারে না। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের দিনে আমাদের দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের রাজ্যে যে অবস্থা চলছে, সারা দেশে বিজেপিকে আরএসএসকে মোকাবেলা করার চেষ্টা হচ্ছে। আমরা প্রত্যক্ষ সময়ে কাজে রাজ্য ছোট হতে পারে, সংখ্যা 40-42 লক্ষ হতে পারে, কিন্তু এই ত্রিপুরা এই ছোট জনসংখ্যা এই দেশের সামনে বাম গণতান্ত্রিক আন্দোলনের বিকল্প পথের অন্যতম দিশা হিসাবে ভূমিকা নেওয়ার চেষ্টা করতে ক্ষুদ্র পরিসর হলো। আজকেও সারা দেশকে আরএসএস বিজেপির বিরুদ্ধে যে লড়াই শুরু করে গেছেন কমরেড সীতারাম, তার বর্তমানে সেই লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের ত্রিপুরার যে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের নিতে হবে। সে অর্থনৈতিক দাবি থেকে শুরু করে মতাদর্শের সংগ্রাম, রাজনৈতিক প্রশ্ন, সার্ভিস প্রশ্ন, গ্রাম থেকে সব, এবং শুধু তাত্ত্বিক জটিল কথা না, জাতীয় সমস্যা, অর্থনৈতিক হোক বা অন্য বিষয় হোক, গ্রাম স্তরে গিয়ে সাধারণ মানুষের মধ্যে এই বিষয়কে তাদের এলাকায় তারা বুঝতে পারেন, তারা কিভাবে সমস্যাটা দেখছেন, তাদের উপলব্ধির মধ্যে এনে তাদের মতো করে স্লোগান তৈরি করে যা তারা গ্রহণ করবেন এবং গ্রহণ করার ক্ষেত্রে তাদের মধ্যে কোনো জড়তা থাকবে না, এরকম ভাষায় দাবি তৈরি করে তাদের সঙ্গে আলোচনা করে স্থানীয় পর্যায়ে যদি আন্দোলন আমরা তৈরি করতে না পারি, মানুষকে যদি নামাতে না পারি, হঠাৎ করে রাজ্য কেন্দ্রের ডাক দিলেই হাজার হাজার মানুষের সমাবেশ সম্ভব? এটা সম্ভব না। এই ভাবনা নিয়ে একেবারে গ্রাম স্তর থেকে কোথাও এককভাবে কোনো সংগঠন এবং কোথাও ঐক্যবদ্ধভাবে কোনো সংগঠন এবং বিশেষভাবে পার্টিগতভাবে আমাদের কিন্তু সামনের দিনে লাল ঝান্ডার কাঁধে তুলে এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে ভূমিকা নিতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে কমরেড সীতারামের তার স্মৃতির প্রতি প্রকৃত অর্থেই তাকে আমরা মনের প্রাণে ভালোবাসি এবং সঙ্গে সঙ্গে তার স্মৃতির প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব। আসুন আজকের দিনে দাঁড়িয়ে আমরা সীতারামকে স্মরণ রেখে এই শপথ এই সভা থেকে আমরা নিয়ে যাই এবং যে কাজ কমরেড সীতারাম করে গেছে ভুলে যাওয়া যাবে না। কাজের মধ্য দিয়ে সীতারাম আমাদের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে। আপনারা ভালো থাকবেন।